السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، أصلي وأسلم على رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. সম্মানিত সুধীবৃন্দ, আমার প্রাণপ্রিয় বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা হচ্ছে সুসন্তান গঠনে বা তৈরিতে পিতামাতার ভূমিকা। হামদু সানা ও দুরূদের পর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়ের উপর কিছু আলোকপাত করা। এতে কোনোই সন্দেহ নাই, একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিশু জন্মের পরে ধীরে ধীরে সে বেড়ে ওঠে একটি পরিবেশে। এতে কোনোই সন্দেহ নাই, পিতামাতা প্রত্যেকেই চান যে তার সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, নিজের পরিবারের, সমাজের, দেশের মুখ উজ্জ্বল করবে। এতে কোনো সন্দেহ নাই যে পিতামাতা তার সন্তানকে লালন পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে থাকে এবং ত্যাগ স্বীকার করতে চেষ্টা করে। এতে কোনো সন্দেহ নাই, প্রতিটি পিতামাতা চায় যে তার সন্তান যেন এ দুনিয়ার বুকে মানুষের মতো মানুষ হয়ে নিজের জীবনকে সুন্দরভাবে আলোকিত করে অন্যর জীবনকেও আলোকিত করে তুলবে এবং দুনিয়া এবং আখিরাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভালো এবং সুন্দর একটি পুরস্কার পাবে। কোনো পিতামাতা এটা আশা করে না যে তার সন্তান নষ্ট হোক, বিগড়ে যাক, বখাটে হোক বা চরিত্রহীন হোক,
নীতি নৈতিকতা বিবর্জিত একটি সন্তান হিসেবে সমাজে গড়ে উঠুক, এটা কেউ চায় না, কোনো পিতামাতা চায় না। তাহলে আসুন আমরা আজকে জেনে নিই যে কিভাবে একটি সন্তানকে গড়ে তুললে সে সন্তান মানুষের মতো মানুষ হতে পারে। প্রথমে আসা যাক শুরুতেই আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলবো, যারা এখনো বিবাহের বন্ধনে আবদ্ধ হননি, যে সর্বপ্রথম আগামী সুন্দর একটি প্রজন্মের জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই, একটি দিনদার উন্নত চরিত্রের অধিকারী উত্তম শিক্ষায় সুশিক্ষিত ভালো পরিবারের মেয়েকে বিবাহ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু আজ্জা ওয়া জাল আপনাকে যে সন্তান দান করবেন, যে সন্তানকে নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ স্বপ্ন দেখছেন, সে সন্তানকে গড়ে তোলার জন্য আপনাকে যে পদক্ষেপগুলি নিতে হবে সেটি হচ্ছে এই, যে প্রথমত আপনি নিজেকে একজন দায়িত্ববান, সচেতন, দিনদার, পরেশগার, সত্যিকার অর্থে দিনদার এবং পরেশগার হিসেবে আপনাকে তৈরি করতে হবে। সত্যিকার অর্থে আপনার মধ্যে সততা, সত্যতা, ন্যায় পরায়ণতা মতো যে আখলাক এবং চরিত্রগুলি, এগুলো তৈরি করতে হবে। প্রকাশ্যে অপ্রকাশ্যে পাপাচার, গুনাহগার বা পাপাচার বা গুনহার মতো কর্মকাণ্ড এবং কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে এই বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করুন। আল্লাহর কাছে চাইতে হবে সুসন্তান। আল্লাহকে বলতে হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়া করতে হবে আল্লাহর দরবারে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমাদেরকে নামাজি বানাও, আমার পরিবারকে নামাজি বানাও। হে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী বা এমন মেয়ে যদি হয় বলবে স্বামীর কথা, জোড়া স্বামী দান করো বা স্ত্রী দান করো বা সন্তান দান করো যা দেখলে চক্ষু জুড়িয়ে যায়। আল্লাহর কাছে চাইতে হবে এবং হালাল রুজি উপার্জন করতে হবে, হারাম পরিত্যাগ করতে হবে। অন্যের কোনো পয়সা কোনোভাবেই অন্যায়ভাবে গ্রহণ করা যাবে না। লোভ লালসা ত্যাগ করে নিঃস্বার্থে আল্লাহকে খুশি করার জন্য সমস্ত অবৈধ উপার্জন থেকে নিজেকে হেফাজতে নিয়ে আসতে হবে।
নিজেকে বিরত রাখতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলনের পূর্বে যে দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন, ওই দোয়া আমাদেরকে পড়তে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মিলনের মাধ্যমে যে সন্তান দান করবেন, ইনশাআল্লাহ সুসন্তান হবে, এতে কোনো সন্দেহ নাই বিইজনিল্লাহি আযজা ওয়া জাল। সন্তান জন্মের পরে মা ও শিশুর যথাযথ যত্ন নিতে হবে। সুন্দর সামর্থ্য অনুযায়ী সুন্দর দ্বীনি পর্দা পুশিদার মধ্য দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে, বড় করতে হবে। আল্লাহ যে তৌফিক দান করেছেন, সে তৌফিক অনুযায়ী সুস্বাস্থ্য সুস্থতার জন্য চেষ্টা করতে হবে। এমন একটি পরিবেশ সে শিশুকে দিতে হবে, যে পরিবেশ ছোট্ট শিশু দেখে বড় হবে। ওই ছোট্ট শিশুর সামনে মা বাবা এমন কোনো আচরণ করবে না, বাস তাকে দেখাবে না, যা তার শিশু এই জেহেনে, এই মনে, এই ইয়েতে বসে থাকে। কারণ ছোট্ট শিশুরা অবোধ নয়, তাদের মধ্যেও কিছুটা সেন্স থাকে, তারা পিতামাতার অনুসরণ করে থাকে, অনুকরণ করে থাকে। সেই দিক লক্ষ্য রেখে আমাদেরকে ছোট্ট থেকে সেই শিশুকে সেই পরিবেশে, সে আদর্শে, সেই সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এরপর যখন শিশুর মুখে ডাক ফুটবে, সর্বপ্রথম চেষ্টা করতে হবে সেই মহাস্রষ্টা রব্বুল আলামিনের ডাককে উচ্চারণ করানো, যিনি আপনাকে এই শিশু দান করেছেন, এই সন্তান দান করেছেন। এবং সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করা, যেন আপনার সন্তান সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, তার কাছে আত্মসমর্পণ করে, তার কাছে দোয়া করে, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে শিখে বুঝে হেফজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের জ্ঞান অর্জন করে, শিখে বুঝে আমল করে, এবং ভবিষ্যতে যেন সে একজন সৎ, দিনদার, নেক, সুসন্তান হিসেবে গড়ে ওঠে। সেজন্য আপনার কাজ হলো আল্লাহর দরবারে দোয়া করা। ছোট্ট থেকে শিশুকে হালাল খাদ্যের উপরে অভ্যস্ত করা, হালাল বস্তুর সাথে পরিচয় করিয়ে দেওয়া, অবৈধকে ঘৃণা করা, অবৈধ হারাম থেকে সতর্ক করা, ভালোকে, ভালোর দিকগুলিকে চিহ্নিত করে দেখানো, মন্দগুলোকে তাকে থেকে যাতে বিরত থাকে সে ব্যাপারে সতর্ক করা। যখন বাচ্চা ধীরে ধীরে একটু বড় হবে, সর্বপ্রথম সে বাচ্চার মুখে ওই শিক্ষার হরফ উঠিয়ে দিবেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অপরিহার্য করেছেন, অর্থাৎ ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আর কোরআন, হাদিস এবং ইসলামের শিক্ষার মূল হরফই হচ্ছে আলিফ, বা, তা, সা, যার মাধ্যমে একটি শিশু মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পড়া শিখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে শিখবে, ইসলামী
যত বই রয়েছে, মূল বই, কিতাব, গ্রন্থ, সেগুলো পড়তে শিখবে, জানতে শিখবে। অর্থাৎ ওই শিশু আল্লাহর পবিত্র কালামের সাথে, রাসূলের সহিহ সুন্নাহর সাথে পরিচিত হবে, সে শিক্ষা দিয়ে গড়ে তুলবেন। এরপর শিশুর বয়স যখন 7 বছর হবে, তখন তাকে মসজিদে নিয়ে যাবেন, মসজিদের সাথে তাকে পরিচয় করিয়ে দিবেন, নামাজ শিখাবেন, সাথে নিয়ে নামাজ পড়বেন, বড়দের সাথে কিভাবে ব্যবহার দেখাতে হয়, সে শ্রদ্ধা করতে হয় সেটা শিখাবেন, তার ছোটদেরকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিক্ষা দিবেন। এভাবে মসজিদের সাথে তার সম্পর্ক গড়ে তুলবেন, হালাকাতুল কোরআনের সাথে তার সম্পর্ক গড়ে তুলবেন। একটি সুন্দর, আদর্শবান এবং সহি শুদ্ধ প্রতিষ্ঠানে তাকে ভর্তি করে দিবেন। কারণ 6 বছর বয়স হলে বাচ্চাদেরকে স্কুলে, মাদ্রাসায় ভর্তি করতে হয়। এবং মনে রাখবেন, ওই কথাটি বারবার বলছি যে হালাল বৈধ উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার সন্তানদের মানুষ করেছেন সেদিক তাকিয়ে দেখেছি? আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান হোসেন খুব ছোট ছিলেন, যখন মসজিদে জাকাতের খেজুর আসত, একদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিতে দিতে একটি খেজুর মুখে দিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মুখ থেকে বের করে ফেলে দিয়ে বললেন যে যাকাত মুহাম্মদ এবং তার পরিবারের জন্য বৈধ নয়। আল্লাহু আকবার! শিক্ষা। আল্লাহু আকবার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়তেন, হাসান এবং হুসাইন কখনো কখনো রাসূলের পিঠে চড়ে বসতেন, রাসূলের কোলে চড়ে বসতেন। রাসূল সিজদায় গেলে গলায় ঝুলে যেতেন। যতক্ষণ পর্যন্ত তারা তৃপ্ত না হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করতেন না, অথচ নামাজ সালাত আদায় করতেন। আল্লাহু আকবার! কি শিক্ষা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট থেকেই তাদেরকে মসজিদমুখী করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন যে কিভাবে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতে হয়। শুধু তাই নয়, তিনি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। এটা কি ভাবা যায়? নামাজ ফরজ হবে সাবালক হলে, যে কোন ইসলামের আহকাম আর তাকলিফ যেগুলো, সেগুলো সাবালক হওয়ার পরেই ফরজ হয়। অথচ রাসূল এই নামাজের জন্য উদ্বুদ্ধ করেছেন ছোট্টবেলা থেকে, কারণ এর মধ্যে রয়েছে প্রকৃত কি সুসন্তান গঠনের মৌলিক শিক্ষা, সুসন্তান গঠনের মৌলিক ট্রেনিং। একটি শিশু যখন আল্লাহর ঘরে আসবে, আল্লাহর ঘরে আদাব সে রক্ষা করবে, ওযু করবে, সম্মান দেখাবে। এখানে বড় বৃদ্ধরা থাকে, তাদেরকে সম্মান দেখাবে, ইজ্জত করবে। তারপরে কাতারবদ্ধ হয়ে সে নামাজে দাঁড়াবে, সেখানেও তার শিক্ষা আছে, ডিসিপ্লিন। এরপরে নামাজ যখন সে পড়বে, সেখানেও ধীরস্থিরতা, ইত্মিনান এগুলো রয়েছে। আল্লাহর ঘরে মন্দ জিনিসের কোনো অবকাশ থাকে না, সেখানে গান, বাদ্য, বাজনা, ঢোল ঢারাক্কার কোনো স্থান থাকে না, সেখানে কোনো সরঞ্জাম থাকে না। শুধু যেটি থাকে সেটা হলো পবিত্র কোরআনের সেই ধ্বনি, যেখানে ইমাম সাহেবগণ নামাজে পড়ে থাকেন, মুসল্লিগণ কোরআন তেলাওয়াত করে থাকেন। নামাজের পরে ইমাম সাহেব সুন্দর সুন্দর রাসূলের হাদিস, কোরআনের আয়াত, রাসূলের হাদিস, আমাদের বিজ্ঞ ওলামাগণের মতামত ব্যক্ত করে থাকেন।
শুধু নূর আর নূর, ইলমের নূরই সেখানে বর্ষণ হতে থাকে। ছোট্ট শিশু তার মস্তিষ্কে ওই জিনিসগুলিকে কি করে, সে এস্টাবলিশড করে ফেলে। এই জন্য বলা হয় ছোট বাচ্চাদের মস্তিষ্কে কোনো কিছু দেওয়া ছোট্টবেলায় দিলে যা সে কখনোই ভোলে না, ঠিক যেমনটি পাথর খোদাই করলে ওই খোদাই অক্ষর কখনো মিশে যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুন এর ইন্ধন বা জ্বালানি হবে মানুষ এবং পাথর। শিশুকে ছোট্ট অবস্থায় তার সাথে খেলাধুলা করতে হবে, তার সাথে হাসি তামাশা করতে হবে, তাকে মাহরুম করা যাবে না। তার ব্রেন বিকশিত করার জন্য চেষ্টা করতে হবে। তার পূর্বেই জন্মের 7ম দিনে যে করণীয় যে কাজটি ছিল সেটি হলো তার জন্য আকিকা করা। সন্তান জন্মগ্রহণ করলে, ছেলে সন্তান হলে 2টি বকরি 7ম দিনে নাম রেখে মাথার চুল নাড়া করে আকিকা সম্পাদন করা, কিছু দান খায়রাত করা। মেয়ে সন্তান হলে 1টি বকরি 7ম দিনে আকিকা করা, নাম রাখা এবং মাথার চুল নাড়া করা, কিছু দান খায়রাত করা। এরপর সেই বাচ্চাকে ধীরে 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 লালন পালন করা। এই শিশুকে 6 বছর বয়সে এমন একটি স্কুলে দেওয়া যে স্কুল থেকে উন্নত চরিত্রের শিক্ষা দেওয়া হয়ে থাকে, কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা দেওয়া থাকে। এবং কখনোই এই নিয়ত করা যাবে না যে এই সন্তানের মাধ্যমে আমি উপার্জন করব, কিন্তু তার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুসন্তান হিসেবে গড়ে তোলেন। যুররিয়া সালেহা, সুসন্তান, দোয়া করতে হবে। সেক্ষেত্রেও কখনো কার্পণ্য করা যাবে না, সাধ্যমতো যা কিছু আছে তা দেওয়ার চেষ্টা করতে হবে। স্কুলে গেলে, মাদ্রাসায় গেলেই যে আপনার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেল তা কিন্তু নয়। মূল সন্তানের শিক্ষক তো আপনি এবং আপনার স্ত্রী। আল উম্মু মাদ্রাসা, মা হচ্ছে একটি প্রতিষ্ঠান। সুতরাং মায়ের হাতেই, বাবার কাছেই শিক্ষা। প্রতিষ্ঠানে তো উস্তাদরা লেখনী শিখাবেন, পুস্তকের জ্ঞান শিখাবেন, আর আপনি সবসময় তার পাশে তাকে থেকে ভালো এবং কল্যাণের শিক্ষা দিবেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু আনফুসাকুম ওয়া আহলিকুম আল খায়রা, নিজেকে, পরিবারকে কল্যাণের শিক্ষা দিবে, কল্যাণের শিক্ষা দিবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারআহু আহাফিযা আম দাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি অভিভাবককে জিজ্ঞেস করবেন, তার অধীনে যারা রয়েছেন তাদের সম্পর্কে, বিশেষ করে সন্তানদের সম্পর্কে, যে সে সন্তান সন্ততিকে সে রক্ষা করেছে
দুনিয়াবি যত মন্দ থেকে, নাকি তাকে নষ্ট করে ফেলেছে, তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে তার নিজের অবহেলা এবং অসাবধানতা এবং তাকে যথাযথভাবে মানুষ না করার মধ্য দিয়ে। সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে, পয়সা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বাচ্চারা যা চাইবে তাই যে দিতে হবে এমনটা নয়, বরঞ্চ তাদেরকে শিক্ষা দিতে হবে যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেটুকুই তুমি গ্রহণ করো, এর বেশি নয়। অপচয় ইসলামে নিষেধ। এবং তাকে পয়সা দেওয়ার পরে তার কাছ থেকে হিসাব নিতে হবে সে পয়সাগুলো যথাযথভাবে খরচ করেছে কিনা, যথাযথ পন্থায় সেটাকে ব্যয় করেছে কিনা। কারণ আপনি আপনার সন্তানকে যা কিছু দিবেন সেটি নেকির কাজ, এর দ্বারা সে আগামী দিনে ভালো কিছু করবে আপনার জন্য, নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। এমনটি যেন না হয় যে আপনার আদরের সন্তানকে যাহাই চাইবে তাহাই দিবেন, ফলে সে একদিন ওই পয়সা এমনভাবে ভিন্ন পন্থায় খরচ করবে যার কুফল সে যেমন নিজে ভোগ করবে, আপনাকেও ভোগ করাবে এবং আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, বাচ্চাদেরকে উত্তম আদাব, আখলাক শিক্ষা দিতে হবে। যেটি বলছিলাম, সেজন্য নিজেকে উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গঠন করতে হবে। শিষ্টাচার, উন্নত শিষ্টাচারে ভূষিত হতে হবে যতক্ষণ, কারণ ফাকিদুশ শাই লা ইউতি, আপনার ভিতরে যদি কিছু না থাকে আপনি আপনার সন্তানকে কি দিবেন? আপনার চরিত্র যদি ভালো না থাকে আপনার সন্তানকে আপনি কি করে ভালো, উন্নত বা ভালো চরিত্রবান হিসেবে আপনি গড়ে তুলবেন? আপনি যদি অবৈধ কাজ থেকে বিরত না থাকেন তাহলে আপনার সন্তানকে কিভাবে মন্দ কাজ থেকে আপনি বিরত রাখবেন? আপনি যদি আপনার চরিত্রকে সংশোধন না করেন তাহলে আপনি কিভাবে আপনার সন্তানকে তার চরিত্র সংশোধনের জন্য আপনি উদ্বুদ্ধ করতে পারেন? আপনি যদি হারাম ভক্ষণ থেকে, খাওয়া এবং পান করা থেকে নিজেকে বিরত না রাখতে পারেন তাহলে কিভাবে আপনার সন্তানকে আপনি ওই হারাম বস্তু থেকে আপনি বিরত রাখবেন? সুতরাং আপনি হচ্ছেন তার নমুনা, যেহেতু সে আপনাকে দেখেই ধীরে ধীরে বড় হচ্ছে। আপনি যদি অপব্যয়ী হন তাহলে আপনি কি করে আপনার সন্তানকে মৃত্যুবাহী আপনি করতে পারেন? অতএব সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা যিনি পালন করবেন নিজের জীবনকে সংশোধনের জন্য, সেটা হচ্ছে না আপনি পিতা এবং আপনি মাতা। এরপর স্বাভাবিকভাবে সন্তানরা বড় হয়, এটা ন্যাচারাল। সে তার বন্ধু, মেয়ে হলে বান্ধবী খুঁজবে, সেখানেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখতে হবে যে আপনার সন্তান কাদের সাথে সম্পর্ক গড়েছে, সে কি ভালোদের সাথে সম্পর্ক গড়েছে নাকি মন্দদের সাথে সম্পর্ক গড়েছে, সেটা আপনার নজরদারিতে থাকতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সন্তান বিরক্ত হবে, হোক, আপনি পরোয়া করবেন না, কারণ আজকে তার বিরক্তি আগামীকালের জন্য কল্যাণ। আর আজকে যদি তাকে তার মতো করে আপনি ছেড়ে দেন তাহলে আগামী দিন তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কোন একজন কবি বলেছিলেন, সৎ সঙ্গে স্বর্গে বা ভালো জায়গায় বসবাস হয়, আর অসৎ সঙ্গে সর্বনাশ বা মন্দ জায়গায় বসবাস হয়। কোন একজন ব্যক্তি যদি আতরের ব্যবসায়ীর সাথে সম্পর্ক কিংবা আতরের দোকানে যায়, সেখান থেকে সেও কিছুটা ঘ্রাণ পেয়ে যায়, তার শরীরও
সুগন্ধে ছড়িয়ে পড়ে তার শরীরে, ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কোনো কামারের বাড়িতে যায়, তার সাথে উঠা বসা করে, সে না কামারগিরি করলেও ওই মরিচিকার ওই দুর্গন্ধ, উৎকট দুর্গন্ধ তার শরীরে আসে এবং দুর্গন্ধ তার শরীর থেকে ছড়ায়। এই জন্য সবসময় যেন জালিস সু থেকে সতর্ক থাকতে হবে। এরপরে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আল আদলু বাইনাল আওলাদ, সন্তানদের মধ্যে আদল এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা। আপনার সাধ্য অনুযায়ী আপনি সন্তানদেরকে আপনি দিবেন, যাই দেন, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। $1 দিলে সবাইকে $1 দিবেন, $5 দিলে সবাইকে $5 দিবেন। এই আদল এবং ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে পারেন, তো সন্তানরা নিজেদের মধ্যে কখনো হিংসা বিদ্বেষ তৈরি হবে না। অনুরূপভাবে লালন পালনের ক্ষেত্রে, উন্নত চরিত্র মানুষ করার ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। সমান সুযোগ এবং সুবিধা দিয়ে ছেলেকেও যেমন মানুষ করবেন, আপনার মেয়েকেও সেভাবে গড়ে তুলবেন। এটা তার হক, আল্লাহ প্রদত্ত হক। মেয়ে সন্তান হয়েছে বলে মুখ কালো করবেন, এটা অন্যায়। অনেক সময় দেখা যায় ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তানরাই অনেক উপকারে আসে। সুতরাং কখনোই পার্থক্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আপনাকে তৌফিক দিয়েছেন, সে তৌফিক থেকে কখনো নিজেকে কৃপণতা করবেন না। বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হবে, তাদের চাহিদাও অনেক বড় হবে। তাদেরকে বোঝাতে সক্ষম হতে হবে যে বাবা, আমার সামর্থ্য এই, এবং তোমাদের কর্ম যে পরিধি, সেক্ষেত্রে আমাদেরকে একটু ইকতিসাদ বা সমন্বয় করে আমাদের জীবনটাকে চালানোর চেষ্টা করতে হবে। অবশ্যই ছোট্ট থেকে যদি আপনি সেভাবে গড়ে তোলেন, বাচ্চা সেটাই শুনবে, সেটাই মানবে, ইনশাআল্লাহ বিজনিল্লাহ। মনে রাখবেন, বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। চেষ্টা করতে হবে যে তাদের জন্য যে পরিবেশ আপনি দিবেন, সেটা যেন মানসম্মত হয়। তাদেরকে যে স্কুলে পড়াবেন, যে মাদ্রাসায় পড়াবেন, সেটি যেন স্বাস্থ্যের দিক দিয়ে, সুস্থতার দিক দিয়ে, পরিবেশের দিক দিয়ে সুন্দর হয়। চেষ্টা করবেন, আর সেজন্য আল্লাহর দরবারে দোয়া করবেন সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহরুম করবেন না। আমি বড় একজন মনীষী, তার একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আস-সাবিয়্যু আমানাতুন ইনদা ওয়ালিদাইহি ওয়া কলবুহু আত-তাহিরু জাওহারাতুন নাফিসাতুন সাজিজাতুন খালিয়াতুন আন কুল্লি নাকশিন ওয়া সূরাহ। প্রতিটি শিশু তার পিতামাতার নিকটে একটি আমানতের বিষয় বস্তু, কারণ সেই শিশুর অন্তরটা পুত ও পবিত্র থাকে, মূল্যবান একটি জওহারার মতো। সেখানে কোনো ধরনের কোনো কিছুর কল্পনা জল্পনা থাকে না, এবং সেই ছোট্ট হৃদয়, সেখানে যা আপনি দিবেন তা গ্রহণ করার মতো কি রাখে, ক্ষমতা রাখে। যদি তাকে ফাইন উবিদাল খায়র ওয়া উল্লিমাহু নাশা আলাইহি, তাকে যদি কল্যাণ এবং ভালো শিক্ষা দেওয়া হয় এবং তার উপর তাকে গড়ে তোলা হয়, সেটাই সে
সেভাবে সে গড়ে ওঠে বা বড় হয় সে আদর্শের উপরে, এবং তার মাধ্যমে সকলের দিন এবং দুনিয়া কি হয়? আনন্দময় হয় এবং সুখময় হয়। সুতরাং প্রত্যেকটি শিক্ষক, প্রত্যেকটি পিতা তার বাচ্চাকে আদব আখলাক দিয়ে তৈরি করবে। আর যদি ওয়াইন উবিদাশার মন্দের উপর তাকে গড়ে তোলা হয় এবং একটি পশুর মতো যদি তার সাথে ব্যবহার করা হয়, তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তার দেখভাল না করা হয়, খোঁজ না নেওয়া হয়, তাহলে সে মন্দ হয়ে যায়, শাকী হয়ে যায়, সে নিজেও ধ্বংস হয় এবং সবাইকে সে ধ্বংস করে ফেলে। অনুরূপ মনে রাখতে হবে, একটি শরীর একদিনেই পরিপূর্ণতা পায় না, সে ধীরে 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 বড় হয়। সুতরাং সে ছোট্ট শরীর যদি উত্তম তারবিয়া, উত্তম শিক্ষা আদর্শ দিয়ে তাকে গড়ে তোলা হয়, ধীরে ধীরে সে উন্নত চরিত্রেও উন্নত আদাব আখলাক এবং আদর্শ নিয়ে সে গড়ে ওঠে। তাই আসুন বাচ্চাদেরকে উন্নত আখলাকের শিক্ষার মধ্য দিয়ে, তাহজিব এবং তামাদ্দুনের শিক্ষার মধ্য দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলি। মনে রাখবেন, আপনি বাচ্চাদের জন্য আজকে যা কিছু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা এর বিনিময় দান করবেন। আশা করি আমি যে কথাগুলি বললাম বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে, এটি আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবার আসি, বাচ্চাদেরকে যদি আপনি ছেড়ে দেন, খোঁজ না নেন, ক্লাবে ক্লাবে আড্ডা দিয়ে বেড়ান, বাবা থাকে এক জায়গায়, মা থাকে আরেক জায়গায়, বাচ্চা মানুষ হয় গৃহ পরিচারিকার কাছে, আর স্কুল ছেলে কি করছে, মেয়ে কি করছে কিছুই তারা জানে না। মা বাবার যে ভালোবাসা, সে তার থেকে তারা মাহরুম। ধীরে ধীরে মা বাবার সাথে সম্পর্ক তাদের দূরত্ব তৈরি হয়। ছোট বাচ্চারা মা বাবার কাছে থাকতে চায়, মা বাবার সাথে জীবন যাপন করতে চায়। এখানে বলি, সেজন্য বলবো প্রতিটি স্বামী স্ত্রীকে যে আপনারা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বৈবাহিক সম্পর্কটাকে অটুট রাখার চেষ্টা করবেন যতক্ষণ সম্ভব। আজকে তো সামান্য ঠুনকো কারণে নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে বসে থাকে, এটা কিন্তু ঠিক নয়। আপনার সেই সন্তানকে যদি আপনি অবহেলা করেন, ওই কাজের মেয়ের কাছে রেখে যান, স্কুলের শিক্ষকের প্রতি ডিপেন্ডার হয়ে বাস আপনার কর্তব্য, তাহলে কখনোই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন না। কারণ সবচেয়ে উত্তম আদাব এবং শিক্ষাদাতা হচ্ছে তার পিতা, যা বাড়ি থেকেই সম্ভব। আজকে আমাদের সমাজের ছেলেমেয়েদের এত অবক্ষয় কেন? জিজ্ঞেস করলে বলে, যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি নেশা করছো কেন, কিভাবে তুমি রাস্তায় আসছো, ম্যাক্সিমাম ছেলেমেয়ের উত্তর হয় যে কি করব, সে আদর্শ সেই আমরা পরিবেশ আমরা পাই নাই, আমরা পিতামাতার ভালোবাসা পাই নাই, আমরা পিতামাতার মহব্বত পাই নাই, বিনিময়ে পিতামাতার কাছ থেকে শুধু শাসন, স্টিভ রুলার পেয়েছি, এর বাইরে কিছু নাই। জি, পিতামাতার ভালো যেমন বাসবেন, শাসন করবেন, কিন্তু আপনি ভালোবাসবেন না, শুধু শাসন করবেন, তাহলে তো চলে না। শাসনের একটা সীমাবদ্ধতা রয়েছে। যখন চোখের শাসন দরকার তখন চোখ দিয়ে শাসন করবেন, যখন মুখ দিয়ে শাসন করার প্রয়োজন তখন মুখ দিয়ে শাসন করবেন, যখন হাত দিয়ে শাসনের দরকার তখন হাত দিয়ে শাসন করবেন, যখন অর্থ দিয়ে শাসন করার দরকার তখন আর্থিক অর্থের মাধ্যমে শাসন করবেন। সেটা আপনাকে নির্ণয় করতে হবে। কারণ
আপনাকেই জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। সবার আগে যদি আপনার সন্তান নষ্ট হয়ে যায়, আপনার সন্তান যদি বিপদগামী হয়ে যায়, আপনার সন্তান যদি দুশ্চরিত্রবান হয়, চরিত্রহীন হয়, সবার আগে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাচ্চাদেরকে ভালোবাসতে শিখুন, তাদেরকে বুকে জড়াতে শিখুন। এরপরে বাচ্চারা যখন বড় হবে, বিবাহের উপযুক্ত হবে, তাদেরকে বিবাহ দিয়ে দিন। তার চাকরির আশা করবেন না। মেয়ে যদি উপযুক্ত হয়, বিবাহের উপযুক্ত হলে তার বিবাহ দিয়ে দিন। এটা আপনার কর্তব্য, দায়িত্ব, কর্তব্য। রিজিকের মালিক আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বরঞ্চ যদি ছেলে মেয়েদের সময় মতো আপনি বিবাহ দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। ফাসায়ুগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। আর বিবাহ করলে তো ঈমানের পূর্ণতা চলে আসে। হারাম থেকে, জেনা ব্যভিচার থেকে, চোখের জেনা থেকে, হাতের জেনা থেকে, পায়ের জেনা থেকে, মৌলিক জেনা থেকে, জবানের জেনা থেকে মাহফুজ হয়ে যায়। আর যদি আপনার অবহেলার কারণে এই সন্তানদের বিবাহ শাদী না হয়, দেরি হয়ে যায়, তারা যাতে পাপে লিপ্ত হয়, এই জন্য আপনাকেও জবাবদিহি করতে হবে। কারণ আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনি তার পিতা, আপনি তার মাতা, আপনি তাকে গর্ভে ধারণ করেছেন। অতএব এইভাবেই শিক্ষা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের দেখে তাদেরকে বিবাহ করতে বলতেন। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ। ওহে যুবকেরা, যারা বিবাহের ক্ষমতা রাখো, বিবাহ করে ফেলো। না হলে পারে রোজা রাখো, সেটা তোমাদের জন্য যৌন উত্তেজনাকে কমাবে, তোমাদের জীবনের জন্য ঢাল হিসেবে থাকবে। জি, বাচ্চাদেরকে কল্যাণ এবং ভালোর দিকে ধাবিত করতে হবে আপনাকে। এবং বাচ্চাদেরকে বিবাহ দেওয়ার পরে ছেড়ে দিলে চলবে না। তারা যাতে করে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য তাদেরকে সে শিক্ষা দিতে হবে। তারা যাতে করে আগামী দিনের দায়িত্বটা পালন করতে পারবে, সেইভাবে তাদেরকে গড়ে তুলতে হবে, সুযোগ করে দিতে হবে। তাদেরকে অর্থ উপার্জনের হালাল পথ বাতলিয়ে দিতে হবে, সেইভাবে তাদেরকে গড়ে তুলতে হবে, যাতে করে তারা ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনার প্রতি যেন তারা ডিপেন্ডার না হয়ে থাকে। কারণ যখন কোনো সন্তান বিবাহ করে, তখন তার নিজস্ব আলাদা একটা ভুবন তৈরি করার সেই স্বপ্ন দেখে। সেই জন্য যা কিছু অবলম্বন করে আপনি অবলম্বন করবেন, কিন্তু সাবধান, সে যেন নিজের পায়ে দাঁড়িয়ে সামনে অগ্রসর হতে পারে, সেদিকে আপনাকে পরিপূর্ণ খেয়াল রাখতে হবে। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনি যেমনটি চেয়েছিলেন তার চাইতে বেশি পাবেন আপনার সন্তানের কাছ থেকে। তাই আসুন, সুসন্তান গঠনে পিতামাতার যে ভূমিকা, সে ভূমিকা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আরেকটি কথা বলবো, সন্তানকে কখনো বদদোয়া দিবেন না, কথায় কথায় গালিগুলাজ করবেন না। কারণ পিতামাতার বদদোয়া কবুল হয়ে যায়। মুখ ফসকে যদি বেরো হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাদের, যেন আল্লাহ আপনার ওই বদদোয়াটা কবুল না করে। তারা ছোট মানুষ, বুঝতে ভুল করেছে, ভুল করবে, এটাই স্বাভাবিক। বরঞ্চ সদা সর্বদা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, রাতের অন্ধকারে দোয়া করবেন, তাদের সুস্থতার জন্য, উন্নয়নের জন্য সাদকা করবেন, দান করবেন তাদের পক্ষ থেকে। এবং তাদেরকেও দান করতে উদ্বুদ্ধ করবেন, তাদের হাত দিয়ে দান করাবেন, যাতে তারা মানুষদের প্রতি সহানুভূতিশীল হতে পারে, সেলফিশ যাতে না হয়, সে চেষ্টাও আপনি করবেন। আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ থাকবে না পৃথিবীর বুকে। সে সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনার বাহন হবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না।
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কোনো টেনশন থাকবে না। সুযোগ থাকলে সেই সন্তান আপনার জানাজার নামাজ আদায় করবে, আপনাকে কবরে রাখবে, আপনাকে দাফন করবে, আপনার কাফনও সে করবে। আপনার ছেলে সুখী আর কে? কিন্তু যদি আপনি বাচ্চাদেরকে ছোট্ট থেকে যেভাবে বলা হলো তার বিপরীত করেন, নিজে অবহেলা করেন, সময় না দেন, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, খোঁজ খবর না রাখেন কোথায় যাচ্ছে না যাচ্ছে, বরং তো তার অন্যায় কর্মকাণ্ডকে যদি আপনি সাপোর্ট করেন, তাকে যদি আপনি অবৈধ কাজ থেকে বিরত না রাখেন, তার সমস্ত পাপকে যদি আপনি মেনে নেন, বাধা না দেন, আপনি এটাই ইলমে ইয়াকিন জেনে নেন যে সন্তানের দ্বারা আপনার খুব একটা, কারণ কামা তাদিন তুদান, আপনি যেমন তাকে আপনি অবহেলা করেছেন, তার জীবনকে ধ্বংস করেছেন, সেও তার রিটার্ন আপনার ব্যাপারে সে অবহেলা করবে। আপনার প্রতি তার ভালোবাসা থাকবে না, মায়া মমতা থাকবে না, বৃদ্ধাশ্রমে পাঠাতে কুণ্ঠাবোধ করবে না। তাই আসুন আমরা সকলেই চেষ্টা করি বাচ্চাদেরকে লালন পালন করার। আবারও স্মরণ করিয়ে দিই, বাচ্চার জীবনের প্রথম যে শিক্ষা হবে সেটা হবে আল্লাহর শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি ডাক্তারকে ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, ডাক্তার বানানোর সমস্যা নেই, কিন্তু ইসলামের মৌলিক শিক্ষায় ভিত্তি যেন সর্বপ্রথম তার মস্তিষ্কে দেওয়া হয়, ইনশাআল্লাহ। এ বলেই আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।